দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ব্লেয়ার হাউসে স্পেসএক্স কর্তা ইলন মাস্কের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের আমেরিকা সফরে মোদীর সঙ্গে বৈঠক করলেন ইলন মাস্ক। ওয়াশিংটনে টেসলা এবং স্পেসএক্সের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেই সব আলোচনাকে ছাপিয়ে গিয়েছে মোদীর বিশেষ উপহার, যা তুলে দেন মাস্ক। যা হাতে নিয়ে বেজায় খুশি প্রধানমন্ত্রী মোদী। আর মোদী মাস্কের এই মাখো মাখো সম্পর্ক দেখে চিন্তায় পড়ে গিয়েছেন ইউনুস। বৃহস্পতিবার ইউএস সফরে মোদীর সঙ্গে বৈঠক করলেন এলন মাস্ক। ওয়াশিংটনে টেসলা এবং স্পেস এক্সের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেসব ছাপিয়ে গিয়েছে মোদীকে দেওয়া মাস্কের উপহার। বৈঠকের পরই মোদী এবং ইলন মাস্ক দুজনেই বলেছেন বৈঠক ভালো হয়েছে। সেই বৈঠক কক্ষের ছবি ও ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বৈঠকে হাজির ইলনের পরিবারের সদস্যরা। হাই প্রোফাইল বৈঠক শুরুর আগেই মোদীকে একটি উপহার দিচ্ছেন মাস্ক। সেই ছবি সামনে আসার পরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে, কি এই উপহার? জানা গিয়েছে সেটি হলো স্টারশিপের হিট শিল্ড টাইল। এরপরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিংয়ে বসেন ইলন মাস্ক। আর তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও মোদীর মতন ইউনূসের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি তার, সবটাই ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। জানিয়ে তৈরি হয়েছে জল্পনা, হঠাৎ কি এমন হলো যে ইউনূসের সঙ্গে হঠাৎই আলোচনায় বসলেন মাস্ক? তাহলে কি ট্রাম্পের কোনো বার্তা দেওয়ার জন্যই ইলন তড়িঘড়ি ইউনূসকে ফোন করলেন? জানা যাচ্ছে বাংলাদেশের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে সদ্য ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ইউনূস। সূত্র মারফত জানা গিয়েছে মাস্ক ইউনূসকে জানান বাংলাদেশের গ্রামীণ ও পিছিয়ে থাকা মহিলাদের উন্নয়নে স্টারলিংক অংশ নিতে পারে। অল্প খরচে হাইস্পিড ইন্টারনেট বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে উন্নয়ন করবে বলে জানান ইলন। জানিয়ে যথেষ্ট আশাবাদী ইউনূসও। বৈঠকের পরেই ইলন বাংলাদেশে আসার জন্য অনুরোধ করেছেন ইউনূস। তিনি বলেছেন, সূত্রের খবর, সেই বিষয়ে সম্মতিও জানিয়েছেন মাস্ক। বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে করে কোনো দিকেই আমেরিকা হস্তক্ষেপ করবে না, নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে ভারতকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেবে আমেরিকা, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, এই বছর থেকে ভারতের প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রির অঙ্কটা কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব আমরা। ভারতকে F-35 যুদ্ধবিমান প্রদানের পথটা প্রশস্ত করছি আমরা। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনব। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In 2017, my administration revived and reinvigorated the Quad security partnership. In our meeting today, the Prime Minister and I reaffirmed that strong cooperation among the United States, India, Australia, and Japan. And it's crucial, really, to maintaining peace and prosperity, tranquility, even in the Indo-Pacific. Starting this year. বাংলাদেশে ক্ষমতার পালাবদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান?
এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেখানে আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এটি এমন একটি ইস্যু যার ওপর প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বহু বছর ধরে এটি নিয়ে কাজ করেছেন। আমি এখন প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ ছেড়ে দিচ্ছি। ট্রাম্প যখন কথা বলেন তখন তার পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শুনে নিন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. যদিও সেই বিষয়টি নিয়ে মোদি নির্দিষ্টভাবে কিছু জানাননি, তিনি শুধু বলেছেন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকা। কৌশলগত যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তি হস্তান্তরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে নয়া প্রযুক্তি ও সরঞ্জামের কারণে আমাদের ক্ষমতা বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ব্লেয়ার হাউসে স্পেসএক্স কর্তা এলন মাস্কের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের আমেরিকা সফরে মোদীর সঙ্গে বৈঠক করলেন এলন মাস্ক। ওয়াশিংটনে টেসলা এবং স্পেসএক্সের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সব থেকে বেশি যে জিনিসটি ভাইরাল হয়েছে, মোদীকে যে বিশেষ উপহার তুলে দিয়েছেন মাস্ক, যা হাতে নিয়ে বেজায় খুশি মোদী। আর মোদী মাস্কের এই মাখো সম্পর্ক থেকে চিন্তায় পড়ে গেছে ইউনুস। বৃহস্পতিবার ইউএস সফরে মোদীর সঙ্গে বৈঠক করলেন এলন মাস্ক। ওয়াশিংটনে টেসলা এবং স্পেসএক্সের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।